আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা পেট পুরে তৃপ্তি করে খেতে ভালোবাসো, এই জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে আসছি। 5টা ডিম দিয়ে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটা হলো ডিম দিয়ে টমেটো ভুনা। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমি একটা পাতিল বসাই দিছি, তেল দিয়ে দিছি। দেখো অনেকখানি তেল দিয়ে দিছি, তেলগুলো অনেক গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব। দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিছি। একে একে আমি কী কী উপকরণ দিয়ে ডিমটা ভুনা করি তোমরা সবাই দেখতে থাকো। আমি এখানে পেঁয়াজ কুচির সাথে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তোমরা সবাই দেখতে থাকো আমি আর কি কি উপকরণ দিয়ে এই ডিম ভুনাটা করে দেখতে থাকো। আমার এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি কি কি উপকরণ দিই তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে কি কিনেছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সবগুলো এক এক এখানে ঢেলে দিব। তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো এখানে উপকরণ ঢেলে দিছি। এবার একটু হালকা অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়া পরে এগুলো আমি কষাইয়ে নিব। তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আদা বাটা, রসুন বাটা অল্প একটু আমি এখানে দিয়ে দিছি। এই দেখো এখানে অল্প একটু দিয়ে দিছি। এবার এগুলা নিয়ে আমি এখানে কষাই নিব। এই মশলার সাথে এগুলো কষাই নিব। তোমরা দেখতে থাকো। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিছি, বেশি দিই না। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিতেছি। এই পানি দিয়ে দিলে এখানে মশলাগুলো কষা হয়ে যাবে। এই দেখো আমি পরে ডিমগুলো দিয়ে দিব। এখানে কষা হইতেছে। আমার মশলাগুলো কষা হয়ে গেছে। দেখো অনেকখানি তেল ভেসে উঠছে। দেখো তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। দিয়ে হালকা একটু পানি দিয়ে এগুলো রান্না করে নামিয়ে ফেলবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি ডিমগুলো সবগুলো চিলে নিছি। এবার একটা দেখো কাঁটা চামচ দিয়ে এভাবে করি, একটা একটা করে এভাবে করি। করলে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকবো। তোমরা সবাই দেখতে থাকো। আমি ডিমগুলো কাঁটা চামচ দিয়ে দিই। এভাবে করে নিব। এভাবে করে নিলে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকবো। খাইতে অনেক টেস্ট হইব। দেখো এভাবে করে নিতে হবে। সবগুলা ডিম আমি এভাবে করে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলোর সাথে 5টা ডিম দিয়ে দিছি। দেখো এখন এই মশলাতে ডিমগুলো কষা হয়ে যাবে। দেখো কালারটা কি হয়েছে, অনেক সুন্দর আসছে। টমেটো দেওয়াতে অনেক সুন্দর আসছে। এবার এই ডিমতে এই মশলাতে যখন কষা হয়ে যাব তখন আমি অল্প একটু পানি দিব। এখন আর পানি দিব না। এই মশলা এগুলা কষাতে ডিমের ভিতরে ঢুকবে। খাইতে অনেক টেস্ট হইব। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আমার ডিম ভুনা হয়ে গেছে। দেখো একদম কোনো ঝোল নাই। দেখো তেল ভেসে উঠছে। ডিম ভুনার রেসিপিটা আমার হয়ে গেছে। তোমাদের থেকে যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাসায় ট্রাই করবা। আর আমারে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমারে একটা লাইক করে দিবা, একটা কমেন্ট করবা, একটা শেয়ার করবা। আল্লাহ হাফেজ।